عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المسلمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد الحمدلله الذي وقع السلام على عباد الله الذين اصطفى عما بعد جبت تعريف প্রশংসা করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় জুমা নামাজ আদায় করার জন্য আমাদেরকে কবুল করেছে আসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কোটি সেই মহান মনিবের দরবারে পরিমাণ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ যে রাসূল সৃষ্টি না করে আসমান জমিন যত কিছু যা কিছু দেখি আমার নবীর কারণে আমরা পেয়েছি ওই নবীকে জানাই লাখ কোটি করব সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা এটা কিন্তু জামে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার বিশেষ করে এই মসজিদের সদস্যবৃন্দ আগত আল্লাহ ওয়া রাসূল নবী ভাই বাবাজিরা সবাইকে অন্তরস্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সফর মাসের দ্বিতীয় খুতবা, দ্বিতীয় জুমায় আজকের সার কথা হলো মৃত্যুর কাউকে রেহাই দেয় না। মৃত্যুর কাউকে রেহাই দেয় না, মানুষ মরণশীল, মৃত্যু কাউকে রেহাই দেয় না। মৃত্যু পেয়ালা একটা অবশ্যই সবাইকে তার প্রাণ করতে হবে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে গত সপ্তাহে আমরা যা বললাম তা শুনলাম, আজকে এই সপ্তাহে আবার আমরা শুনতেছি। গত সপ্তাহে ছিল মৃত্যুর পরকাল স্মরণ করা, আর আজকে হলো মৃত্যুর কাউকে স্মরণ দেয়, কাউকে রেহাই দেয় না, না বাদশাহ, না ধনী, না ফকির, ছোট বড়, কাউকে রেহাই দেয় না। যখন যা ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত পাঠিয়ে দিবে। বলুন ঠিক না বেঠিক? ঠিক। এর সাথে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দার জান কবজের জন্য যে দায়িত্ব দিয়েছেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, কারো জানটা সহজভাবে নেবে, কারো জানটা কঠিন শাস্তি দিয়ে। আজকে কিছু কথা বলবো এখান থেকে, এলাকাবাসী মা বোনেরা একটু খেয়াল করে শোনো, আপনাদের উপকারের জন্য। কারণ সমাজ রক্ষা করতে চাইলে অবশ্যই সমাজের কিছু নীতি আছে, সেগুলো আমাকে মানতে হবে, বলতে হবে। আজকে সমাজ তৈরি, সমাজ চলায় ঈদের মতো, ইসলামের মতো সমাজ চালা করছে। যেমন করে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জামানে 1450 বছর, প্রায় 15 বছর হয়ে গেল, তিনি বলেছেন তোমরা কারো আমানত খিয়ানত করো না। আমানত খিয়ানত করলে না তার কোনো ইবাদত, কোনো প্রকারের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। আমানত অনেক প্রকার আছে। তো মা বোনদের ক্ষেত্রে বলতেছি, আপনি আপনার স্বামীর সাংসারিক যাবতীয় দ্রব্য, টাকা পয়সা, দন্তরার আপনার কাছে আমানত রাখা হয়। বলুন ঠিক না? ঠিক। এই আমানতের দিকে খেয়ানত কতটুকু করেন? সহজ সরল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মা তাদেরকে জান্নাত দিতে বেশি দিতে হবে। সর্বপরিসরে ইবাদত করলে তারা জান্নাত পাবে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন, কার স্বামী কেমন এটা স্ত্রী জানে, স্ত্রী কেমন স্বামী কিন্তু বলতে পারে না। কার স্ত্রী দামি, কার স্ত্রী কত ভালো, চারিত্রিক গুণাগুণ থেকে কিছু বলতে পারে, কিন্তু আসলে তার ভিতরে খবর কোন স্বামী বলতে পারে না। কিন্তু একটা স্ত্রী ইচ্ছা করলে পারে। বলুন পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দী সালাতুল আসর নামাজ পড়ে, তিনি বাসার ভিতরে দরজাটা আটকায় দিয়ে তিনি রুটি বানাইতেছেন। তার একটি মাত্র মেয়ে তার সাথে সহযোগিতা করতেছে সেই রুটি বানানোর জন্য। মায়ের সেবায় সহযোগিতা করতেছে। সময় কিছুক্ষণ পর আল্লাহর একজন মুসাফির বান্দা দরজায় এসে লক করে সওয়াল করতেছে যে আমাকে কিছু খাবার দাও, আমি রোজা রেখেছি, ইফতার করব। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও মা জাতিরা শুনে রাখুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কারণ প্রতিটি ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুন্নাত যদি দেওয়া থাকে, অবশ্যই ঘরে ঘরে আল্লাহ পাকের খাজনা, রহমত, শান্তি শেষ হবে না। এত শান্তি আল্লাহ দেয়। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে সওয়ালকারী সওয়াল করতেছে, মা আমাকে কিছু খাবার দাও, আমি রোজা রেখেছি, ইফতার করব। তিনি বলতেছেন না, দেওয়া যাবে না। মেয়েটা বলতেছেন মা সওয়ালকারী সওয়াল করেছে, আল্লাহ পাক কোরআন কারিমে বলেছে অম্মা সাইলা ফালা তানহা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার দরবারে যদি কেউ সওয়াল করে তাকে খালি হাতে ফেরত দিও না। সওয়ালকারী বলতেছে ফি সাবিলিল্লাহি আকা, হে মা
আমাকে কিছু খাবার দাও, আমি বড় ক্ষুধা, আমি ক্ষুধা লেগেছি। কিন্তু মা বলতেছে তার মেয়েকে, আমি কিছু দিতে পারবো না, কারণ তোমার বাবা তো জানি, তোমার বাবা ইসলাম বিরোধী, তোমার বাবা কোরআন বিরোধী, তোমার বাবা নামাজ বিরোধী, তোমার বাবা সুন্নাত বিরোধী, তোমার বাবা দান বিরোধী। যদি শুনে, যদি দেখে, তাহলে আমাদের আর উপায় থাকবে না, অতএব মা আমি দিতে পারবো না। কিন্তু মেয়েটা বলতেছে, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মাসাইলা ফালাতানহা, তোমার দরবারে তোমার ঘরের সামনে যদি কেউ সুয়াদকারী আসে, কখনো তাদেরকে খালি হাতে ফেরত দিও না। মা, আমার বাবা তো কোনো ওলি না, আমার বাবা তো জানে না আমার বাবা কোথায় রয়ে গেছে। আপনি আল্লাহর কোরআন কারীমকে আয়াতের টুকরার আমলটা করুন, আল্লাহ আমাদের ইবাদত করবে। সুবহানাল্লাহ। মেয়েটা কি করলেন? মায়ের কথা শুনলেন না, কখন বললেন না আমি দেই। মাত্র দুটা রুটি, কিছু হালুয়া, কিছু মুড়ি, কিছু ছোলা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিয়ে দিলেন। বললেন মেয়েটা বলতেছে, তাড়াতাড়ি করে এখান থেকে চলেন, এখানে থাকেন না। আমার বাবা যদি দেখে, তাহলে আমাদের 12টা বাজে যায়। ফকির বলতেছেন, আমি তো কোনো রাজনীতি করি না, আমি তো কোনো দল করি না, আমি স্বাধীন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক তিনি, আমি আল্লাহ, আমি বান্দা। সেই মালিকের ইবাদত গোলামি করি। আমি তো কারো হিংসা পোষণ করি না, আমার কোনো সন্তান, আমার কোনো শত্রু নাই, কারণ আমি তো কোনো দল করি না, আমার কোনো ভয় নাই। যেখানে ইচ্ছা সেখানে আমি বাস করতে পারি। কিন্তু মা বলতে তাড়াতাড়ি চলে যাও। কোনি রুটিটা নিয়ে রাস্তায় রওনা দিচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখে ঝর্ণার পানি পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। ঝর্ণার পানি পড়তেছে। এই ভদ্রলোকটা ঝর্ণার পানি দিয়ে আস্তে আস্তে ওযু করতেছে। পূর্ব আকাশ পশ্চিমে যাচ্ছে, উনি ওযু করবেন। এই সময় একজন সওয়ারি ঘোড়ায় উঠে দপদপ করে ঘোড়া চলতেছে। আল্লাহ পাক ঘোড়াকে একটা বাদশাহ দিয়েছে, ঘেরাও দিয়েছে, অনেক দূরে থেকে ঘোড়া বুঝতে পারে। বলুন না সুবহানাল্লাহ। ঘোড়া খুব দ্রুতগামী আসতেছে, কিন্তু এখানে এসে আউট করে যেমন ব্রেক করে, যেমন লাগাম ধরে ঘোড়া থেমে গেছে। তো এই মুসাফির যখন কি করতেছে, ওযু করতেছে, ঘোড়া এসে হাজির। তখন বলতেছে, এখানে কে কে হে, কে তুমি? আমার বাড়ির সামনে তুমি ওযু করতেছো, কারণটা কি? বললেন, আমি ওযু করতেছি, আমি রোজা রেখেছি, আমি সিয়াম, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সিয়াম রেখেছি, আমি রোজা করব, ইফতার করব। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু তিনি জানি, বলতেছেন, তুমি যে রোজা করবা, ইফতার করবা, যাও এই জমিন থেকে চলে যাও, অন্য দূরে চলে যাও, এখানে তোমার থাকা যাবে। তিনি বলতেছেন, বাবা, জমিনের মালিক কে? বলুন, জমিনের মালিক কে? আল্লাহ। আর জোরে বলুন, আল্লাহ। কিন্তু সে দাবি বলতেছে, জমিনের মালিক আমি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। বিক্ষোভ মুসাফির বলতেছে, মিথ্যাবাদী, জমিনের মালিক আপনারা, জমিনের মালিক আমার আল্লাহ। বলতেছে, তুই আমার জায়গায় বাস করে, আমার জায়গায় বসে বলতেছে আমি জমিনের মালিক না, রাস তোর কিছু দেই। বলতেছে, বাবা, তাহলে বলুন তো, আপনার আগে জমিনের মালিক কে ছিল? কেন আমার বাবা ছিল? আপনার বাবার আগে জমিনের মালিক কে ছিল? কেন আমার দাদা ছিল? আপনি যখন থাকবেন না, এই জমিনের মালিক কে হবে? আমার বেটা হবে। আপনার বেটা যখন চলে যাবে, তখন এই জমিনের মালিক কে হবে? আমার বেটার ছেলে হবে। কেমন না বললেন, আপনি জমিনের মালিক,
বলুন না সুবহানাল্লাহ। কেমন আপনি বললেন আপনি জমিনের মালিক, তারপরও তার খুশ হলো না যে আসলে তো আমি জমিনের মালিক। বলুন জমিনের মালিক না, জমিনের মালিক কে? আল্লাহ। এই জন্য আব্দুল্লাহ কত সুন্দর কথা বলেছে, পরে জায়গা পরে জমি ঘর বানায় আমি কই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো হয় না জমি চাষ, তাই তো ফসল ফোটে না ভাই দুঃখ বারো মাস। আমি খাতা বান্ধির সঙ্গে দিলাম, তবু জমি হয় দিলাম। মারহাবা। কোন জমিনের মালিক? না আমার আমি দেহের মালিক, না জমিনের মালিক? মালিক কে? আল্লাহ। তো সে আল্লাহ দাসত্ব গোলামি করতে হবে। কিন্তু ভদ্রলোকটা কি করতেন? এমন একটা লাঠি মেরেছে, তার হাত থেকে খাবার পড়ে গেছে। যদি বলো না নাউযুবিল্লাহ। নরকেশ তুই কি করলি? আমি সারাদিন পেরেশান করেছি, আমি রোজা রেখেছি, ইফতার করব, আর তুই আমার খাবার নষ্ট করে মাছ একটা বার হাত দিয়ে গেছে, হাতে রক্ত দিয়ে কত করতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহর দিকে হাসছে। এই জালিম ছেলে স্যার বলতেছে, এই তোর পা আল্লাহ তুই হাসিস কেন? বিক্ষোভ করতেছেন, আমি জান্নার পানি দিয়ে শুরু করতেছিলাম, ওযু করেছি, হয়তো প্রভু খুশি হয় নাই, আমি বরং কষ্ট করে রোজা রেখেছি, তারপর আর এই সময় তুই আমার খাবারটা নষ্ট করে দিবি। এই রক্ত দিয়ে খাবার বেঁধে যাচ্ছে, আর এই রক্ত দিয়ে আমি আমার প্রভুর নামে ইবাদত করব, আর রক্ত দিয়ে আমি ওযু করতেছি। বলে বলুন সুবহানাল্লাহ। বললেন তোর এই খাবার কিসে গেলে? কে দিছে? বল। বলতে এই যে বড় বাড়িটার সামনে, এই বাড়ি থেকে আমার খাবার। বলতেছে বেটা তুই কাঁদতেছিস, করতে চুরি করছিস, বুঝি সেজন্য তুই কাঁদতেছিস? না আমি তো কাঁদতেছি না, আমি চুরি করছি না, আমার একজন দিয়েছে, আমি সালাম করছিলাম, তিনি আমার খাবার দিয়েছে। কোন বাড়ি? এই তো সামনে বিল্ডিংটা, তাহলে তার বাড়ি। তখন ঘরে দরজায় এসে বলছে ঘরে ভিতরে ঢুকছে, ঢোকার পর তার কিছু বিবেরে বলতেছে, কি হয়েছে তুমি এত চিল্লাচিল্লি করো কেন? আমার আজকে রোজাটা খুব কঠিন হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, মেরে সামনে খাবার বানাই দিচ্ছে, আর তুমি চিল্লাচিল্লি করো। চিল্লাচিল্লি করবো না, তুই আমার সংসার নষ্ট করে দিবি। ওই মুসাফিরকে খাবার দিয়েছে কিনা বল। মা বাবার ধরে গালি দিচ্ছে, তখন বলছে দেখেন আপনি আমার মা বাবার নাম ধরে গালি দিবেন না, আমার বাবা কবরে, আমার মা কবরে, খবরদার তাদেরকে নিয়ে আপনি গালি দিবেন না। ও যুবকেরা, এখান থেকে একটা কথা শুনুন, বা ধরে বলি কোন পুরুষ তার স্ত্রীকে তার শ্বশুর শাশুড়ি দিয়ে গালি দিয়েন না, আর তার রাসূলের সুন্নাত আঘাত লাগবে। ওই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ও মুসিবতের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন না, যদি কেউ শ্বশুর শাশুড়ি জাতি যদি গালি দেন। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করে, বলুন আমিন। আমিন। গালি দেওয়া যাবে না। তখন বলতেছিলাম খাবার দিয়েছে কে? তুই আমার সংসারটা নষ্ট করে দিবি। বলতে দেখেন আপনি গালি দিবেন না, খাবারের মালিক যে, এই বাড়ির মালিক যে, সেই খাবার দিয়েছে আমি দিইনি, তোমার মেয়ে দিয়েছে। কে দিয়েছে? না স্বামী আমি তো খাবার দেই নাই, এই বাড়ির মালিক যে, যার দায়িত্ব আছে, যার খাবার অধিকার আছে, আমি না এটা স্বীকার করি। আল্লাহ রাস্তায় আমি মুসাফিরকে খাবার দেইনি, তোমার মেয়ে তাকে খাবার দিয়েছে। জানি কাকে জরবিয়া কই মেয়েটা, মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে, বলো ঠিক না? ঠিক। ছেলে থেকে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তখন বলতেছে রবিয়া বড়দের খাবার কে দিয়েছে? মেয়েটা বলতে কি ছোট মানুষ তো, দৌড়ে এসে বাবার কোলে বসে একবারে গালে চুমা খাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। বলতেছে বলেছি বাবা আপনি আমার ডাক দিয়েছেন না, খাবার দিয়েছেন না, কোনো মিষ্টি নিয়ে এসেছেন,
এত কলা দেখালেন, আদর যত্ন করলেন, বাবার গালে চুমা খায়, কিন্তু এই রাজনীতি, নিশাখোর, হিংসা, ইসলাম বিরোধী এই মানুষটার অন্তরে কোন রকমের দয়া হয় না। বলতেছে বলতে খাবার দিতে কেন? কেন দিলি? না বাবা, আমি কাউকে খাবার দেই নাই, আমি রোজাদার ইফতারের জন্য একটা রুটি দিয়েছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো হাদিস শুনেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ইফতারের জন্য যদি কোনো খাবার দেওয়া যায় একটা রোজার বিনিময়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় রোজার সওয়াব দেয়। আমি তাকে ভিক্ষা দেই যে আমি রোজার ইফতারের জন্য দিয়েছি। জানেন কি করলেন? ধাক্কা দিয়ে মেয়েটাকে ফালাই দিয়েছে। মেয়ে তো জানে না বাবা বগলের ভিতরে ফন্ত রয়ে গেছে। ধাক্কা দেওয়ার পরে সাথে সাথে ফন্তর বাইর করে ওর ইচ্ছা একটা কোপ দিয়ে কাল্লা শেষ করে। আমার সংসার এরকম করে শেষ করে দিব, এই মেয়ে আমার দরকার নেই। কিন্তু মেয়েটা চিন্তা করলেন, বাবা তো আমার শেষ করবো, অবরোধ করলেন হাত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। যেইমাত্র হাত দিয়ে অবরোধ করলেন, বাবা ফন্তরকে ফিরানোর জন্য এমন করে আঘাত করেছে, একটা কোপে ডান হাতের কবজা আলাদা হয়ে গেছে। যেইমাত্র ডান হাতের কবজাটা আলাদা হয়ে গেছে, মেয়ে কাঁদতেছে আর বলতেছে, নফিসা তোরে আর বাবা বলবো না, তুই এত বড় নিষ্ঠুর, আমার এত ক্ষতি করে তিনি আর আমাকে কেউ বিয়ে করবে না, আমার ডান হাত কেটে গেল, মানুষ সমাজে দুর্নাম করবে, তুমি বাবা হয়ে এটা সর্বনাশ করতে পারো না, অতএব আর আমি তোমার বাবা বলবো না। যদি তোমার আমাকে পছন্দ না হয় তাহলে আমার পিছতে আঘাত করে দুনিয়া থেকে একবারে চিরবিদায় করে দাও। তোমরা এরকম করো না। এই গরমটি সব আবার আঘাত করার জন্য যেই মাত্র কোপ দিয়েছে, মহিলাটা পিছন থেকে দিয়ে স্বামীর ফন্তর ধরে বলতেছে, কি হয়েছে? মেয়েটার হাত বেড়ে গেছে, তাড়াতাড়ি করে গামছা দিয়ে মায়ের হাত রক্ত বন্ধ হয় না বেঁধে দিলে, বলতেছে মা আসো ঘরে ভিতরে যাই। বলছেন না, যে বাবা ইসলাম বিরোধী, যে বাবা মুসলমান হয়েও মুসলমানিত তার ভিতরে নাই, আল্লাহ রাস্তায় এই বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনোদিন এই ঘরে থাকবো না। মার কাছ থেকে বিদায় হয়ে মেয়ে যখন চলে যায়, মা তো অত্যাধিক বয়সী, পিছে পিছে যেতে চায়, কিন্তু দরাবেশ বলতেছে থাক, যাক বলতেছে মা ফিরে যাও, হাত কাটালে কোথায় চলে যাবা? না আমি কোথায় যাবো? এটা আমার আল্লাহর জন্য বিদায় হইলাম, আমার আল্লাহ আমার ব্যবস্থা করবো। ধরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন রাস্তা রওনা দিলেন, যেতে যেতে বেশ কিছু দূর চলে গেলেন, হাত পয়া শুধু রক্ত বই হয়, মেয়েটা অসহ্য হয়ে এক সময় ধুলাবালির ভিতরে পড়ে গেছে, পরিটা বেহুশ হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা কখন হয়ে গেছে কেউ জানে না। এর সময় আরেকজন মানুষ ঘোড়ার পায়া রাস্তা দিয়ে আসতেছেন। এবার ঘোড়ার সোয়ারিটা এখানে দম করে থেমে গেছে। যেই মাত্র থেমে যায়, তাকায় দেখে একটা বালক মহিলা বাচ্চা মেয়ে এসে আছেন, হাত দিয়ে রক্ত করতেছে, মনে হইতে মরে গেছে। না বাবারে হাত দিয়ে দেখে, মুখে হাত দিয়ে দেখে, এখন হাত ঠিক করে এখনো বেঁচে আছে। ধরে ধরে বলুন না মারহাবা। এই ভদ্রলোকটা মুসলিম, ভদ্রলোকটা ভদ্রলোকটা আল্লাহকে ভয় করে, রাসূলের সুন্নাত আমল করে, সাথে সাথে তার সাথে চামড়ার ব্যাগ ছিল, চামড়া ব্যাগের ভিতরে পানি ছিল। এই পানিটা মেয়েটার মাথায় একটু দেয় আর একটু মুখে খাওয়া দিয়ে যায়। যে মাত্র হুঁশ ফিরেছে, মেয়েটা বলতেছে না না আমার মুখে পানি দিয়ে না, আমি রোজা রেখেছি। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমি রোজা রেখেছি। মা তুমি রোজা রেখেছো, তাহলে আমার কাছে কিছু খাবার আছে, খাও, ফরমান খাজুর আছে, খাও, পানি খাও। বলছেন না আমি রোজা রেখেছি। বলতেছে মা রোজা রেখেছো ভালো, সন্ধ্যা তো কখন হয়ে গেছে, তুমি ইফতার করে দাও। ধরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে তোমার হাত কেটে দিয়েছে কে? মা তোমার হাতটা কে কেটে দিল? মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাবা এই কথাটা আমাকে প্রশ্ন করেন না,
মনে কষ্ট পাই, যিনি হাত কেটে দিয়েছে এর নামে আমার কোনো আল্লাহর কাছে অভিযোগ নাই, আমি বিচার দিতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। বলতেছে আমাদের চলো ডাক্তারের কাছে যাই, তোমার সুচিকিৎসা হোক। বলতেছে আমি ডাক্তারের কাছে যাবো না, আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার চিকিৎসা করবে, জিজ্ঞাসা করবে, মামলা হবে, যিনি হাত গাছতে তার অভিযোগ হয়ে যাবে। অতএব এমন একজন মানুষ আমার হাত কেটে দিয়েছে, বাবারে তার জন্য কোনো অভিযোগ না, আমি তার নাম বলতে পারবো না। তাহলে তুমি কি করবা? তুমি কি করবা? মেয়েটা তখন বললেন, কোরআন কারীম তেলাওয়াত করে বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে, যারা আমার পথে জীবন দেয়, যারা আমার পথে অটল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সফরকারীদের জন্য সাহায্যকারী হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। লেখা সবর জানাইছেন যে আমি আল্লাহর প্রতি সবরি করলাম, আমার আল্লাহ ব্যবস্থা করবে। মা তোমার হাত চলে গেছে, তোমাকে দেখাশোনা করবে। তোমাকে আমি বলতে পারি, যদি আমার প্রস্তুতি রাজি হও তাহলে তুমি আমার সাথে চলো। আমার শুধু একটা ছেলে আছে, আমার মেয়ে নাই। তোমার মতো মেয়ে যদি আমার ঘরে যায়, আমার ঘরটা উজ্জ্বল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তোমার মতো মেয়ে যদি আমার ঘরে যায়, তাহলে আমি তোমার খেদমত করবো। তাহলে আল্লাহ বলেছেন কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেছেন যারা আমার প্রতি সাহায্য চায়, সত্যিকার থাকে, আমি রব্বুল আলামিন তার সাহায্যকারী হয়ে যায়, তার ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। মেয়েটাকে ভদ্রলোক পুরুষ যুবক না বয়স্ক মানুষটা সাথে করে নিয়ে বাসায় নিয়ে গেলেন। তারপরে তার চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তারের কাছে যাবেন না, তার বাসায় চিকিৎসা হলো, টেস্ট করা হলো, হাত মুক্ত হলেন। বলুন না সুবহানাল্লাহ। যেটা কবুল করে গেলেন, এই সময় মেয়েটা আস্তে আস্তে কোরআন কারীমে আমল করলেন, বড় হয়ে গেলেন, টিকা করলেন, ইসমাইল গ্যাস করলেন, জ্ঞান বুদ্ধি বেড়ে গেল। এবার মেয়েটাকে ওই ভদ্রলোকটা বলতেছে, মা তোমার এখন 5 বছর বয়স হয়েছে, তোমার তো একটা স্বামী দরকার। তুমি যদি রাজি হও তাহলে তোমাকে থেকে একটা প্রস্তাব দিয়ে দেই, তুমি কি বলো? মেয়েটা বললেন, বাবা আমি রাজি আছি। সুবহানাল্লাহ। কি রাজি আছি? বললেন আল্লাযীনা, বলতেছেন ওয়ালা নাকুলাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন না সুবহানাল্লাহ। বলেন আমি রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি রাজি আছি, আপনি যেখানে যান আমি রাজি আছি। কিন্তু তার একটা মাত্র ছেলেকে দেখে বলছে, বাবা আমি একটা মেয়ে তৈরি করেছি, মেয়েটা সব গুণ আছে, তবে একটা ক্ষতিকার হাত নাই। বল কার কাছে দেই, তুই কি রাজি হস? তাহলে তোর সাথে বিয়ের প্রস্তাব দেই। ছেলেটা বললেন আলহামদুলিল্লাহ, আমার রাজি আছে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া কোনাই না সুতরাং আমি তোমাকে একটা প্রস্তাব দিতে রাজি আছো? ইয়া বাবা আমি রাজি আছি, আপনি বলুন। বলুন না সুবহানাল্লাহ। তখন তাদের বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পর মানুষ দেখার জন্য কিছু দেয় না, কিছু পান দেয়, কিছু দেয়, মেয়েটার বসাই দিচ্ছে, মান তুমি এগুলো গ্রহণ করো, তুমি নাও। এই সময় মেয়েটা আল্লাহর কাছে কাঁদতেছে, ইয়া রাব্বি আল্লাহ, এবার আমার বিয়ে হয়ে গেল, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, এখন আমি এমন একটা বিপদগামী হয়ে গেলাম, মানুষ দিবে তাকে আমার কিছু খাইতে দিতে হবে, পান দিতে হবে,
কিন্তু আমার তো ডান হাত কাটা। রব্বুল আলামিন বলুন তো এবার আমি কি করতে পারি? এবার মানুষ দেখে দেখে বলবেন এটার হাত নাই, তাহলে মন্তব্য শুরু করে দিল হয়তো কোন অপরাধী করেছিলেন সেই জন্য হাত কাটা। জন্মলগ্নভাবে হাত না হলে তার একটা বোঝা যায়, আর হাত কেটে ফেলেছে তা দেখলে বোঝা যায়। আল্লাহ দয়া করে মায়া করে তুমি একটা ব্যবস্থা করে দাও, নইলে এই জীবনে আমার প্রয়োজন নাই। রহিম রহমান আল্লাহ যাকে ভালোবাসে একবার না যাইতে আর একবার আসে, ঠিক ঠিক।